যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে এসেছিল সবে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মৃত্যু কারোর জন্য এইরকম অপেক্ষা করে না। মৃত্যু এমন একটা জিনিস, যখন এসে যাবে একটা সামনেও দিতে পারবেন না, একটা পিছনেও দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, মৃত্যু এমন একটা জিনিস, যখন তোমার সময় শেষ হয়ে যাবে, যখন তোমার সময় ফুরিয়ে যাবে, এক সেকেন্ড তুমি দুনিয়াতে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর উদাহরণ দিয়েছেন হযরত সুলাইমান নবী। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সুলাইমান নবী, আল্লাহ রাব্বুল আলামিন তার কি পরিমাণ ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান নবী যখন এইরকম রাস্তা দিয়ে হাঁটতেন, পিপিলিকা পিঁপড়ার কথা পর্যন্ত কানে শোনা যেত। সুবহানাল্লাহ। সুলাইমান নবী কি পরিমাণ ক্ষমতার ওয়ালা ছিলেন, কি পরিমাণ দাপটওয়ালা ছিলেন, জিন জাতিরা পর্যন্ত সুলাইমান নবীকে দেখে থরথর করে কাঁপত। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর কাছে যখন জিবরাইল আমিন এসে সালাম দেন, ওগো পয়গম্বর, আপনার সময় শেষ, আপনার নেওয়ার জন্য আসছে, চলেন, আপনার দুনিয়াতে থাকা হবে না, আপনাকে চলে যেতে হবে। সুলাইমান নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল ভাই, একটু শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটু কথা বইলা নেই। আমার এই মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদের পুনর্নির্মাণ কাজ চলতেছে। এখন যদি আমি মারা যাই, এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমারে নিয়ে যায়, তাহলে জিন জাতি, দুষ্ট জাতি, জিন জাতি, খারাপ জাতি, এরা তো এই মসজিদের কাজ করবে না, এরা এই মসজিদের কাজ করবে না। তো আমি যদি এখন চলে যাই, মসজিদের কাজটা বাকি থেকে যাবে। ও ভাই, আমার আল্লাহর সাথে একটু কথা বলার সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুলাইমান নবী ডাক দিয়া কয়, ও আল্লাহ, এই কাজটা যদি সম্পূর্ণ না কইরা যাই, এই কাজটা তো সম্পূর্ণ থেকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও সুলাইমান, তুমি পয়গম্বর হওয়ার কারণে, তুমি সম্মানিত হওয়ার কারণে একটা অফার তোমার দিলাম। কি অফার? তাই তুমি মরবা, কিন্তু করবা না। সুবহানাল্লাহ। আবার আপনার সুযোগ দিব, আমি আপনি নতুন বিয়ে করছি, আল্লাহ কাছে আল্লাহ বাসরটা করে মরি, ও সম্ভব? সম্ভব না। এক সেকেন্ডের টাইম আপনাকে আমাকে দেওয়া হবে না। সুলাইমান নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে 100 বছর সুলাইমান দ্বারা ছিল। সুবহানাল্লাহ। সুলাইমান নবী মরছে, কিন্তু পরে নাই, দাঁড়ায় রয়েছে লাঠির উপরে ভর দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন উলি পোকার অর্ডার কইরা দিলেন, ও উলি পোকা, তোমার দাঁত দ্বারা এমন ভাবে খাওয়া যেন মসজিদের কাজও শেষ হয়, তোমার লাঠিও খাওয়া শেষ হয়। মসজিদের কাজ শেষ, সুলাইমান নবী দাঁড়ানো অবস্থায় থেকে জমিনে পড়াও শেষ। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই, আমিও পারবো না, আপনিও পারবেন না। কঠিন ঘর। এখন দুনিয়ার জমিনে জীবিত আছেন, এখন আপনার ডাইনে মানুষ, বামে মানুষ, পিছনে মানুষ, সামনে মানুষ, আপনার বন্ধুরা নাই। যখন আপনার কবরে নামানো হবে, কবরে আপনাকে একা রেখে আপনার প্রাণের এইরকম কলিজার টুকরা সন্তান আপনারে দাফন কইরা সে নিজের মতো বাড়িতে চলে যাবে, আপনার দিকে ঘুরে তাকাবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদার,
দুনিয়ার মানুষরা যদি আমল ছাড়া কবরে আসো, যদি নেক ছাড়া কবরে আসো, কবর তোমার সাথে কেমন ভয়ঙ্কর আচরণ করবে। আল্লাহ নবী বলেন, কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে যে একটা জোরের হার আরেকটা জোরে ঢুকে যাবে।